আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাল্লাহ। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং জব সিকার্স সকল বন্ধুদের প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বে যতগুলো ভিডিও দিয়েছি সবকটাই রাইট ফর্ম অফ ভার্বসের বিশেষ বিশেষ কৌশলে আলোচনা করা হয়েছে। ভিডিওগুলো তো আপনি যদি দেখে থাকেন নিশ্চিত উপকৃত হয়েছেন, এতে কোনো সন্দেহ নয়। কারণ কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কোথায় পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সিঙ্গুলার ফর্ম, এখন আবার শুরু হয়েছে ভার্বের প্লোরাল ফর্ম কখন বসে, এই যে একটা ভিন্নতা, এই ভিন্নতাকে কেন্দ্র করে আপনি এগিয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। কোথায় এটা একটা বিশেষ চালাকি বা কৌশল, এই কৌশলে আপনাকে শিখতে হবে। বিশেষ কৌশল ছাড়া আসলে কোনো কিছু আয়ত্ত করা যায় না। তো আমরা সেই বিশ্বাস নিয়ে আপনাদের সামনে ভিডিও আপলোড দিচ্ছি। ক্যামেরায় দেখতে পাচ্ছেন ভার্বের প্লোরাল ফর্ম বসানোর নিয়ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই আজকের আলোচনার পর্ব হলো পার্ট নাম্বার 2। আমরা দ্বিতীয় পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি। তো তার আগে যদি ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুকস লার্নিং ইংলিশের সাথেই থাকুন। জানি মাত্র 3টি করে সূত্র নিয়ে আপনাদের সাথে আমার সম্পর্ক চলছে এখন, যাতে করে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। তো মাত্র 3টি করে সূত্র, আর সূত্রগুলো খুব সহজ করে আলোচনা করা হয়েছে আপনার, যাতে করে আয়ত্তে থাকে। তো ধন্যবাদ বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি। দেখি প্রথমে কি লেখা হয়েছে। 1 নম্বর সূত্র, বিচ্ছিন্নতা বা ভিন্নতা বোঝাতে কালেকটিভ নাউন এর পরে ভার্বের প্লুরাল ফর্ম হয়। তাহলে কি বুঝলাম? ভিন্নতা বোঝাতে হবে বা বিচ্ছিন্নতা বোঝাতে হবে। তাহলে বিচ্ছিন্ন মানে কি? অবশ্যই একজন নয়। বিচ্ছিন্ন মানে আলাদা আলাদা হয়ে আছে, তার মানে সংখ্যা অধিক আছে, তার মানেই হলো ভার্বের প্লুরাল ফর্ম হবে। কারণ ভিন্নতা মানে একাধিক। জি, তাহলে আমরা এক্সাম্পল দেখে নিই। দি জুরি মানে আমরা কিন্তু জানি, এই যে ডিভাইডেড আলাদা হয়ে গেছে ইনটু টু গ্রুপস বা টু পার্টস। তাহলে কি হলো? অবশ্যই বির জায়গায় কি আমরা প্লুরাল ফর্ম দেবো, ওয়ার দেব। ডিভাইডেড যেহেতু পাস্ট ফর্ম আছে, ডিভাইডেড আর না দিয়ে ওয়ার দিয়েছি, প্লুরাল ফর্ম দিয়েছি। তো চমৎকারভাবে আমরা কিন্তু একটা সূত্র শিখে নিলাম। যেই বন্ধুরা এই ধারাবাহিকতা আমরা 2 নম্বর সূত্রে যাচ্ছি। তো 2 নম্বরে কি আমরা দেখিনি, খুব সহজ কিন্তু। অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে, অ্যাডজেক্টিভ আমরা কিন্তু জানি কাকে বলে, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এগুলোকে বলা হয়। অ্যাডজেক্টিভের সামনে যদি দি থাকে বসলে, তা প্লুরাল নাউন হিসেবে ওই দোষ গুণের সকলকে বোঝায়। তাহলে দেখে নেই, এবং এদের পরের ভাবটা কি হয়? প্লুরাল ফর্ম হয়। জি, আমরা দেখে নিলাম অ্যাডজেক্টিভ, এই যে ভার্চুয়াস, এটা কি গুণীজন, এটা কি অবশ্যই তার সামনে কি বসলো? দি। এইটাকে কেন্দ্র করে যত ভার্চুয়াস আছে, যত গুণীজন আছে, এই যে বহুবচন দিয়ে, মানে এই যত গুণীজন আছে সবাইকে বহুবচন হিসেবে ধরে নেওয়া হয়েছে। আর কি বি অলওয়েজ হ্যাপি, তাহলে আর গুণীজনেরা সর্বদাই সুখী, তাহলে গুণীজনেরা বহুবচন। দি পোর অভাবীরা বা দুঃখীরা, গরিবেরা। এর বির জায়গায় কী দেবো? বহুবচন দেব আর, তাহলে বর্ন টু সাফার। এটা অবশ্য দুঃখের কারণে এই কথাগুলো বলে থাকে যে গরিবেরা দুঃখের জন্যই জন্ম নেয়। আসলে বিষয়টা তা নয়। তা গ্রামার শেখার অর্থে সেন্টেন্সটা আমরা শিখে নিলাম। তো সবচেয়ে মজার একটা বিষয় এখন কিন্তু আসতেছে, 3 নম্বর সূত্র। তো আশা করি এই 3 নম্বর সূত্রে আপনি অত্যন্ত চমৎকারভাবে শিখে নেবেন। এইটা হলো, এখানে অবশ্যই লেখি নেই, আমি মুখে বলছি, আপনারা শুনে নেন। রূপে গুণে প্লোরাল। এমনও কিছু নাউন আছে রূপটাও প্লোরাল, গুণটাও প্লোরাল, তার মানে এরা প্লোরাল সাবজেক্ট হিসেবে বসে, ভার্বটাও প্লোরাল হিসেবে নেয়। তো এক কথায় রূপে গুণে প্লোরাল যদি হয়, সেগুলোকে অবশ্যই আমার আয়ত্ত করা উচিত, মুখস্থ করা উচিত। তাহলে আমি ধীরে ধীরে বলছি বন্ধুরা, আপনারা আশা করি আমার ভিডিও 2-4 বার শুনলেই আপনি অটোমেটিক্যালি কান পেতে থাকলেও মুখস্থ হয়ে যাবে। সেটা কি? আর্মস, অ্যাসেটস, অ্যাবরিজিনস, এনালস, অ্যামেন্টস, আসপেক্টস, বিলস, ধীরে ধীরে বলছি কিন্তু, বিলিয়ার্ডস, বলস, এডস, ইন্টারেলস, গ্লাসেস, চিলস,
geos, nuptials, wars, prayers, proceeds, spectacles, scissors, shears, shorts, tidings, thanks, trousers, vitals, wages। শব্দগুলো ধীরে ধীরে বলা হলো। ধরে নিন আপনি খাবার খাচ্ছেন, এমন সময় ভিডিওটা অন করে দিয়েছেন, এই শব্দগুলো উচ্চারিত হচ্ছে আপনার সামনে। 2-4 বার শুনতে শুনতে খাওয়াও হয়ে যাবে, আপনার পড়াও আয়ত্ত হয়ে যাবে। তো জি, এই কথাগুলো দেখছেন প্রত্যেকটা শেষে এস আছে প্রায়গুলোতেই। তাহলে কি এরা রূপে গুণে প্লোরাল, দেখতেও প্লোরাল, গুণটাও প্লোরাল। এরা সবসময় প্লোরাল হিসেবে বসে, ভার্বটাও প্লোরাল হিসেবে ভার্বটাও প্লোরাল গ্রহণ করে। তো এতগুলো শব্দের তো এক্সাম্পল আনা সম্ভব না, মাত্র দুটি এক্সাম্পল দেওয়া হয়েছে। শি পুটস অন, বি জায়গায় কী হবে না আর দেব, বহু বচন দেব, কস্টলি। যাই হোক, আমরা দেখলাম যে দ্য মঙ্গোলিয়ান জাতি, দ্য মঙ্গোলিয়ান অ্যাবরিজিনস, দ্য মঙ্গোলিয়ান অ্যাবরিজিনস। এই যে বি আছে, কী দেবো আমি? অবশ্যই ভার্বের প্লুরাল ফর্ম করে দেবো, আর দেবো। জি, চমৎকারভাবে বন্ধুরা একটা জিনিস শিখে নিলাম, সেটা কি রূপে গুণে প্লোরাল কিছু নাউন আছে যেগুলোর ব্যবহার আমাদের জানা অত্যাবশ্যক, মনে রাখতে হবে। আপনার মুখস্থ না হলে, এমনি পরে মুখস্থ না হলে আপনি ভিডিও অন করে দিয়ে, আমি রিকোয়েস্ট করছি ভিডিও অন করে দিয়ে আপনি খাবার খাইতে বসবেন, অন্য কাজ করবেন, দেখা যাবে কান ঠিকই আপনার গ্রহণ করবে, মস্তিষ্কে তুলে নেবে। তো সামনে নতুন কোনো মজার পর্বে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।